Welcome to my channel Hamza 19 TV. মুহররম অর্থ সম্মান বা মর্যাদা। হিজরি সনে এমন 4টি মাস রয়েছে যেগুলোকে মানুষ সম্মান করত। সে মাসগুলোই যুদ্ধ করা, হত্যা করা সম্পূর্ণ নিষেধ ছিল। মুসলমানদের সঙ্গে সঙ্গে কাফেররাও এ নীতি পালনে ছিল বদ্ধপরিকর। কুরআনে আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে মাসের সংখ্যা হলো 12টি, সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস মর্যাদাপূর্ণ, এটাই সহজ সরল দিনের দাবি। সুতরাং তোমরা এ মাসগুলোর ব্যাপারে নিজের প্রতি জুলুম করো না। সূরা তাওবা আয়াত 36। সে 4টি মাসের একটি হলো মুহররম। বিশেষ মর্যাদার কারণে তাকে এ নামে নামকরণ করা হয়েছে, কেননা হাদিসে এ মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। তাফসিরে মাজহারি। মুহররম মাস সম্মানিত হওয়ার কেন্দ্রবিন্দু হলো এ মাসের 10 তারিখ। এ 10 তারিখকে শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয়। পবিত্র আশুরা ইসলামের অন্যতম একটি ফজিলতপূর্ণ দিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এ দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা এ দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এ দিনে নূহ আলাইহিস সালামের প্লাবন সমাপ্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর নিরাপদে মুক্তি পান। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি লাভ করেন। এই দিনে সুলাইমান আলাইহিস সালাম তার হারানো রাজত্ব ফিরে পান। ইয়াকুব আলাইহিস সালাম হারানো পুত্র ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর পর ফিরে পান। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এ দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। এছাড়া এ মাসে বহু ঘটনা সংঘটিত হয়েছে, যার কারণে আদিকাল থেকেই মানুষ এ দিনটিকে বিশেষ সম্মান দিয়ে আসছে। আশুরার রোজা। ইসলাম পূর্ব যুগ থেকেই মানুষ এ দিনটিকে রোজা রাখত। তাদের জন্য এ দিনের রোজা ফরজ ছিল। ইসলাম আসার পর রমজানের রোজা ফরজ হলে তা সুন্নত হিসাবে গণ্য হয়। হাদিস শরীফে এমনটিই বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে আশুরার দিন কুরাইশরা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম পালন করতেন। যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, তখন তিনি নিজেও আশুরার সাওম পালন করতেন এবং অন্যকেও তা পালন করতে নির্দেশ দিতেন। যখন রমজানের মাস সাওম ফরজ করা হলো, তখন যার ইচ্ছা আশুরার সাওম করতেন আর যার ইচ্ছা করতেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 3801। অন্য হাদিসে আছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার কাছে আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। এই সময় ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানাহার করছিলেন। তখন আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ তো আশুরা। তিনি বললেন, রমজানের সাওমের বিধান অবতীর্ণ হওয়ার আগে আশুরার সাওম পালন করা হতো। যখন রমজানের সাওমের বিধান অবতীর্ণ হলো, তখন তা পরিত্যাগ করা হয়েছে। এসো তুমি খাও। সহিহ বুখারী 4500। এই হাদিস দিয়ে বোঝা যায় আশুরার রোজা আগে ফরজ ছিল, কিন্তু এখন তা সুন্নত বা মুস্তাহাব। আশুরার রোজা 2টি। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তার কারণ হলো ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করা। এক হাদিসে আছে, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। মুসনাদে আহমদ 1 নম্বর খণ্ডের 241 নম্বর হাদিস।
অন্য হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখব। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 359 নাম্বার হাদিস। আশুরার রোজার ফজিলত। হাদিস শরীফে আশুরার দিন রোজা রাখার বহু ফজিলত বর্ণিত হয়েছে। এমনকি রমজানের পর এ রোজার ফজিলত বেশি বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আশুরার সাওম এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাত্রের সালাত। নাসাই 1613। অন্য হাদিসে এসেছে, উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আশুরার সাওম রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি তাকে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ও আশুরার সাওম ব্যতীত অন্য কোনো দিনের সাওমকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমার জানা নেই। নাসাই হাদিস নম্বর 2370। Thanks for watching.